ম্যাম, বর্তমানে আমরা অনেক বেশি শুনে থাকি যে কারো কারো ক্ষেত্রে কিন্তু এন্ডোমেট্রিসিস নামক একটা সমস্যা খুব বেশি দেখা যাচ্ছে। এই এন্ডোমেট্রিসিস সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাই। এটাও একটা জ্বরের থেকে সমস্যাটা হয়ে থাকে। এখানে দেখে যে আমাদের জ্বরেওতে যে একটা ভিতরে যে লেয়ারটা আছে, এই লেয়ারটা কিন্তু মানে পিরিয়ডের সময় বের হয়ে আসে, মেনস্ট্রুয়েশন আমরা যেটা বলে থাকি। কিন্তু এই ব্লিডিংটা যদি মানে বের না হয়ে যদি ভিতরে কোথাও জমা হয়ে থাকে, বা এই এন্ডোমেট্রিয়ামটা যদি জ্বরের ভিতর ছাড়া অন্য কোথাও যদি ডিপোজিশন থাকে, তাহলে সেই কন্ডিশনটাকে আমরা এন্ডোমেট্রিসিস বলে থাকি। আলটিমেটলি কি হয় যে একটি মেয়ের পিরিয়ডের সময় তার প্রচণ্ড ব্যথা হয়, প্রচণ্ড ব্যথা, যে সে স্কুলে যেতে পারছে না, কাজে যেতে পারছে না, হ্যাঁ, সে বিছানায় শুয়ে সে কাতরাচ্ছে। এটা হচ্ছে এন্ডোমেট্রিসিসের পেইন। ম্যাম, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। অসংখ্য ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদেরকে দেওয়ার জন্য। ধন্যবাদ এনটিভিকে এবং ধন্যবাদ সবাইকে, আমার দর্শককে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। অস্টিওপোরোসিসের বর্তমান বিশ্বে যেটা হয় যে গ্লোবালি এটাকে সাইলেন্ট কিলার বলা হচ্ছে, এবং অস্টিওপোরোসিসের কারণে যে প্রবলেমগুলো বর্তমানে চলছে এবং ভবিষ্যতে এটা হবে, এটা বলা হচ্ছে যে ভবিষ্যতে এটা আমাদের জনজীবনে একটা মারাত্মক প্রভাব ফেলবে। সহজ বাংলা ভাষায় আসলে অস্টিওপোরোসিস বলতে যেটা বোঝায় হাড়ের ক্ষয়রোগ। আমাদের দেশে সাধারণ মানুষ এটাই বোঝে যে স্যার আমার হাড়ের ক্ষয় হয়ে গেছে। অস্টিওপোরোসিসের ডেফিনিশন আমি যাব না, কিন্তু বাংলা ভাষায় যখন আমাদের হাড়ের ঘনত্ব কমে যায় তখনই এটাকে বলা হয় অস্টিওপোরোসিস। বর্তমান বিশ্বে অস্টিওপোরোসিস রিলেটেড যে ফ্র্যাকচার অথবা ভাঙা হচ্ছে সেটা কিন্তু খুব অ্যালার্মিং। রিসেন্টলি একটা ডাটাতে দেখা গেছে, এটা গ্লোবাল একটা ডাটা, বহির্বিশ্বে প্রতি 3 মিনিটে একজন করে মানুষ অস্টিওপোরোসিস রিলেটেড ফ্র্যাকচারের কারণে আক্রান্ত হচ্ছে, এবং যেটা তার জনজীবন, অর্থনৈতিক জীবন সবার উপরে প্রভাব পড়ছে। বাংলাদেশের ডাটা তো আরও ভয়াবহ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এনটিভির সঙ্গে থাকুন।